সুগার প্রেশার আছেন, সুতরাং কি ধরনের খাবার উপযোগী? সুগার প্রেশার আছে মানে শরীর বলছে আমার কাছে প্রচুর ক্যালোরি, মানে আমি যা সারাদিনে খাচ্ছি তাতে আমার শরীরে ক্যালোরি কনজামশন বেশি হয়ে যাচ্ছে, মানে আমার খাওয়া বেশি কাজ কম, মানে এমন খাবার খাচ্ছি তাতে শরীর বলছে আমাকে যে তোমার শরীরে কিন্তু খাবার বেশি হয়ে গেছে। সেই এক্সেস অফ ক্যালোরি আমার শরীরে জমছে এবং সেটা আমার গ্লুকোজের পড়ে থাকছে। তার সাইন্টিফিক অনেক রকম ব্যাখ্যা আছে, ইনসুলিন রেজিস্ট্যান্স কিংবা মেটাবলিক সিনড্রোম, কিন্তু আলটিমেট আমার শরীরে খাওয়া বেশি। এবার আমরা কি খাই? মাছ, মাংস, ডিম, দুধ, তার সঙ্গে সঙ্গে ভাত, রুটি, মুড়ি, দ্যাট ইজ কার্বোহাইড্রেট। তার মানে কার্বোহাইড্রেট, প্রোটিন আর ফ্যাট, এই তিন ধরনের খাবার আমরা বেশি খাই। এর সঙ্গে চিনি, সেও কার্বোহাইড্রেট। তাহলে এই যে খাবার আমরা খাচ্ছি সেটা আমার শরীরে কোথাও না কোথাও বাড়তি হয়ে যাচ্ছে। কেন? কারণ এগুলো সব প্রসেসড ফুড। আমি যদি এই জায়গায় এমন খাবার খেতাম যেখানে ফাইবার রিচ ফুড, মানে কাঁচা খাবার, শসা, বিট, গাজর, টমেটো, মূলো কিংবা ধনেপাতা, কিংবা সকালবেলা কাঁচা ছোলা, পেঁপে, কলা, আপেল, আম, এই ধরনের খাওয়া, তাতে কি হচ্ছে? ফাইবার রিচ এবং তার সঙ্গে সঙ্গে কি আছে? অল্প ওয়াটার আছে। তার ফলে ওর ক্যালোরি কিন্তু অত পরিমাণ হবে না একটা রুটির থেকে বা একটা মুড়ি বা ভাতের থেকে বা মাংসের থেকে। বলছেন স্যার, সেটা যদি একটু বলি, ধরুন ডায়াবেটিক পেশেন্টদের তো ক্যালোরিটাও দরকার, কারণ কোষে না পাওয়ার কারণে ওরা দুর্বলও ফিল করে। তাহলে আমরা কি করব? সেটাকে অর্ধেক করে নিতে পারি, কমিয়ে নিতে পারি। মানে যে ক্যালোরিটা আমাকে বাড়াচ্ছিল, আমি 3টে রুটির জায়গায় 1টা রুটি নিলাম, আর বাকিটা হয়তো স্যালাড বা এই ধরনের খাবার দিয়ে তাকে ব্যালেন্স করলাম। তাহলে কি হবে? আমি যখন সুগার চেক করে দেখব তখন দেখা যাচ্ছে আমার সুগারটা কিন্তু 180 আর হচ্ছে না, তখন 150 বা 140 ভেতরে ঘোরাঘুরি করছে।